ঘড়িতে বাজছে এখন 12:30। এখন খাচ্ছি চা। যাই হোক, জানলা জানলা খুলবো, বিছানাটা পরিষ্কার করবো, একবার করে যাবো রান্নাঘরে। মোটামুটি সব কাটাকাটা আছে, কাটাকাটি হলেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ওদিকে মায়ের শরীরটা খারাপ, এদিকে অক্সিজেন গেছে শেষ হয়ে। দেখি বাবাই ঘুম থেকে উঠতে যেতে হবে মেশিন আনতে, অক্সিজেন সিলিন্ডারে গ্যাস ভরাতে। দেখি এগুলো করে নেবো। তারপরে মায়ের আবার রাতে আছে ডায়ালিসিস 10টা থেকে। তার মাঝখানে যদি পারি একবার একটু বাড়ি যাব। কিন্তু আমার যেহেতু এবার নিচে জামা কাপড় নেই, তাই জন্য একটা কিছুই নেই। তাই আমি তাড়াতাড়ি গিয়ে মেল গিয়ে যা, ওগুলো সকালে ওটা পরেই আমাকে বেরোতে হবে যা কাজ করার জন্য। এখন দেখি, কারণ এত মানে আমার বাড়ি থেকে ও বাড়ি আমি অন্য কোনো ড্রেসে যেতে পারি না। এখন দেখি ফটাফট কাজগুলো করে নিই, ওদিকে দেখি জামা কাপড়ের কী অবস্থা, ওই করেই যাবো, আগে কাজটা করে নিতে আসি। চা খাওয়া ভিডিও হয়নি, রান্না শুরু করে শাক ভাজা, এদিকে ওল আলু সেদ্ধ, এদিকে করবো মাছটা। মাছ এখনো ধোয়া হয়নি, আবার ওল আলু সেদ্ধ কমপ্লিট হলে উচ্ছে সেদ্ধ দেবো। দেখি, আর ওদিকে দই টই চলে এসেছে ছাঁচের জন্য, সব একবার রেডি করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আজকে রান্নাটাও উল্টো পাল্টা হচ্ছে, এত ফোন আসছে ব্যাক টু ব্যাক। এখন হচ্ছে উচ্ছে সেদ্ধ আর চাটনি, তার আগে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ আরেকজনের সঙ্গে ফোনে কথা বলেই যাচ্ছি, ওই জন্য ভিডিওগুলো নেওয়া হচ্ছে না। ওখানে আছে ওল সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল, ওল আলু মাখা, স্যালাড, শাক ভাজা, আর হচ্ছে এদিকেও ছিল রান্না ডাল। বাবা সেই ক্যামেরাটি নাকি এটাও, আর হচ্ছে ডালের তরকারি, মেনু কমপ্লিট। আর এখন কি যেন হচ্ছে চাটনি, আর সেটা এই যে উচ্ছে সেদ্ধ। যাই হোক, হয়ে যাক আগে রান্নাটা, তারপরে স্নানে যাবো। গরম লেগে গেছে আমাদের, চার্জ দেবো, কোনো কিছুই হয়নি, লক কিছু করা হয়নি এখনো। সব কিছু চার্জে যাই, এই চার্জেতেই স্নানে যাই। মাথাটাও গেছে, আর যা বৃষ্টির অবস্থা, জামা কাপড় নাই, যেগুলো শুকাচ্ছি ফ্যান চালিয়ে চা খেতে ভুলে গেছি। কখন চা রেখেছি, চাও খাওয়া হয়নি, চাটা খেয়ে। ঘড়িতে বাজে এখন 5:30। এখন খেতে বসেছি চা। আর এই রথ, মানুষ কি করে বেরাবে আমি সেটাই ভাবছি। আরে ফোন রে, যাই হোক। হ্যাঁ, আমার দুই বাড়ি চার জল হয়ে যাচ্ছে, আবার একটা ফোন ঢুকছে। এখন স্নান টান করে এসে পায়েল চা দিল, এখন চা খাচ্ছি। এখানে পায়েল বসে গল্প করছে, ওরও চুল পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে তোকে দেখে। আবার এদিকে মা বসে আছে, আর নিচে লুসি ভাবছে মাকে কেউ কোথাও নিয়ে যাবো নাকি আমরা, সেই জন্য। যাই হোক, আমরা একটু গল্প করি, কখন রথ বেরোবে, টাকা খসাবো। আর পায়েলের জন্য কি দেবো, পাপড় ভাজা আনবে আমাদের জন্য বলেছে, পাপড় ভাজা আনবে। হ্যাঁটা কত কষ্ট করে বললো। পাড়ায় এখন রথ, একটা বিশাল রথ। মায়ের এখানে তো কোনোদিন থাকিনি, তো এখন আসছে, সেটাকে আগে আমি একটু ক্যাপচার করে নিই। কারণ কোথায় যাবো রথের মেলা, মার শরীর প্রচুর খারাপ। চলো আগে দেখে নিই, ভিডিওটা করে নিই এটাই। না বিশাল ভারী। চলো